Hello everyone. So welcome to Vedic. Actually spring block system এটা একটা ইম্পর্টেন্ট টপিক নিউটনস লস অফ মোশনের। আর তোমরা জানো যে এটা ক্লাস 11 সেমিস্টার 1 এর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। প্রথমে বলে রাখি যে এই চ্যানেলে আমরা জেই মেইন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, নিট, জেই অ্যাডভান্সের অবশ্য থিওরিটিক্যাল অ্যাসপেক্টের কথা বলছি। আর জিলেট, জেন পাস এই সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের থিওরি এবং কোয়েশ্চেন্স এই ধরনের সলিউশন আমরা করে থাকি। সো অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট চ্যানেল হতে চলেছে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য। সো আজকে আমরা স্প্রিং বক্স সিস্টেমের কিছু বেসিক ফান্ডামেন্টাল জিনিস পড়বো, আর তারপর ধীরে ধীরে সেখান থেকে কনসেপ্ট ডেভেলপ করে সেটা ওরিয়েন্টেড বিভিন্ন জেই ওরিয়েন্টেড বা নিট ওরিয়েন্টেড যে ধরনের কোয়েশ্চেন আছে ওগুলো আমরা ডিসকাস করবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাকচুয়ালি স্প্রিং এর কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। যেমন সাপোজ আমরা জানি যে এই অংশটাকে বলা হয় স্প্রিং এর ন্যাচারাল লেন্থ। সাপোজ এটা একটা স্প্রিং, স্প্রিং এর এই লেন্থটা যদি ন্যাচারাল লেন্থ হয়, ন্যাচারাল লেন্থ মানে কি, এখানে স্প্রিং এর এক্সটেনশন কত, স্প্রিং এক্সটেনশন বা কম্প্রেশন or compression 0. So force on spring or by spring is equals to 0. So Fs is equals to 0. স্প্রিং ফোর্স কত না 0। ঠিক আছে, তো এবার স্প্রিং ফোর্স আমরা কিভাবে মাপবো বা ক্যালকুলেট করবো। সাপোজ ধরো এটা একটা মাস এম আর এটা একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে কে, রাইট। এখন এটা যদি ন্যাচারাল লেন্থ এইটা হয়, সাপোজ এটা ন্যাচারাল লেন্থ দেওয়া আছে এল, আর এখন সাপোজ স্প্রিংটাকে আমরা এক্সটেন্ড করে ওই ব্লকটাকে এক্স ডিস্টেন্স পর্যন্ত লেন্থ আমরা বাড়িয়েছি, ওই লেন্থটা এখনো কত এল, রাইট। সো এই লেন্থটা হচ্ছে এল, সেখান থেকে আমরা এক্স ডিস্টেন্স লেন্থ বাড়িয়েছি। এই লেন্থ বাড়ানোর ফলে এই অবজেক্টের উল্টো দিকে যেদিকে মুভ বাড়াচ্ছি তার অপোজিটে এই ডিরেকশনে যে ফোর্স লাগবে স্প্রিং এর দ্বারা এফ এস, সেই এফ এস ইজ ইকুয়ালস টু কে টাইম এক্স, রাইট। এর ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি এখানে মাইনাস সাইনটা দেওয়া বেশি যুক্তিযুক্ত, কারণ ফোর্স সবসময় যেদিকে এক্স হবে তার অপোজিটে লাগবে। ঠিক আছে, যদি এটা কম্প্রেশন হতো, যদি এইদিকে কম্প্রেশন করতাম আমরা এক্স ডিস্টেন্স, ঠিক আছে, তখন ফোর্স কোন দিকে লাগতো না, ফোর্সের ডিরেকশন হতো এক্স এর অপোজিটে, রাইট। সো অ্যাকচুয়ালি ফোর্স বাই স্প্রিং প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা আমরা দেখলাম। আচ্ছা, যদি এখানে অ্যাকচুয়ালি কে এর মাত্রা অনেক সময় ক্যালকুলেট করতে দেওয়া হয়, তো স্প্রিং কনস্ট্যান্ট যে কেটা হচ্ছে না, স্প্রিং কনস্ট্যান্ট কে, এখানে কি অ্যাকচুয়ালি কি স্প্রিং কনস্ট্যান্ট, এটা নিউটন পার মিটার এককে মাপা হয়, রাইট। সো এখন কে এর যদি মাত্রা আমরা ক্যালকুলেট করতে যাই, কে এর মাত্রা কত হবে না ফোর্স এর মাত্রা ডিভাইড বাই এক্স এর মাত্রা, রাইট। সো এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইড বাই এল, সো এম টি টু দি পাওয়ার মাইনাস 2, রাইট। সো এটা হচ্ছে এর মাত্রা, আর এককটা আমি ডিসকাস করে দিয়েছি যে নিউটন পার মিটার। ঠিক আছে, সো বোঝা গেল যে অ্যাকচুয়ালি স্প্রিং এর ন্যাচারাল লেন্থে কোন রকম ন্যাচারাল লেন্থ থাকাকালীন বা যখন কোনো এক্সটেনশন বা কম্প্রেশন ঘটছে না, তখন অ্যাকচুয়ালি কি হবে, ওই স্প্রিং এর দ্বারা কোনো রকম বল প্রযুক্ত হবে না। ঠিক আছে, সো ন্যাচারাল লেন্থ কি না, ন্যাচারাল লেন্থ হলো সেই লেন্থ যেখানে কোনো রকম এক্সটেনশন বা কম্প্রেশন থাকে না, এবং নেট ফোর্স বাই স্প্রিং কত হবে, 0 হবে। ঠিক আছে, আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো গিয়ে যে ফোর্স বাই স্প্রিং ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট অফ ব্লক, রাইট। সো এখানে এফ এস প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক করবো তখন দেখা যাবে যে স্প্রিং এর মতো যখন যে ফোর্স লাগবে সেটা মাইনাস হতে পারে, প্রপোর্শনাল টু এক্স হতে পারে, এই জন্য অনেক জিনিস ওখানে আছে স্প্রিং রিলেটেড। সো অবশ্যই তোমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সো নেক্সট আমরা একটা কোয়েশ্চেন করতে চলেছি। এখানে কি বলা আছে যে ব্লক অফ মাস 2 কেজি ইজ অ্যাটাচ টু স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট 100 নিউটন পার মিটার, রাইট। সো এখানে কে দেওয়া আছে 100 নিউটন পার মিটার। A block is displaced from its equilibrium position by 10 centimeter.
and release find its acceleration just after the release, right? So এখানে বলা হয়েছে যে এই ব্লকটিকে ন্যাচারাল লেন্থের থেকে বা ইকুইলিব্রিয়াম থেকে এই ন্যাচারাল লেন্থ যেটা থাকে সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলছি এক্ষেত্রে, ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট ঘটাই এই ব্লকটাকে, ঠিক আছে, সাপোজ ব্লকটা তখন এরকম পজিশনে থাকবে, এটা 10 সেন্টিমিটার বলা হয়েছে। সো 10 সেন্টিমিটার বা 0.1 মিটার, ঠিক আছে, আর এটা এম মাস, সাপোজ এটা এম মাস, এর মাস দেওয়া আছে 2 কেজি। সো এর এম ইজ ইকুয়ালস টু 2 কেজি। এখন এই স্প্রিংটাকে যেহেতু এটা ন্যাচারাল লেন্থ থেকে এক্স ডিস্টেন্স বা 0.1 মিটার ডিস্টেন্স বেশি আছে, কারণ কি ন্যাচারাল লেন্থ ছিল এইটুকু আমার, রাইট? এটা ছিল ন্যাচারাল লেন্থ, এখান থেকে আমার এক্স ডিস্টেন্স বাড়ানো হয়েছে। সো এই ব্লকটার উপর ফোর্স কোন দিকে লাগবে, সবার প্রথমে আমাকে ডিরেকশন জানতে হবে, ডিরেকশন এই দিকে ফোর্স লাগবে, ঠিক আছে? এখন বলা হচ্ছে যে ফাইন্ড ইটস অ্যাক্সেলারেশন জাস্ট আফটার দ্য রিলিজ, যখন এখান থেকে ছেড়ে দেওয়া হবে তখন ওর এর অ্যাক্সেলারেশন কত হবে। সো অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু জানি আমরা এফ ইজ ইকুয়ালস টু এম এ, আর এফ অ্যাকচুয়ালি কি না, এফ বাই স্প্রিং, স্প্রিং ফোর্স এখানে অ্যাকচুয়ালি ফোর্স, রাইট? সো স্প্রিং ফোর্স কত হবে, এফ এস ইজ ইকুয়ালস টু আমরা যদি ক্যালকুলেট করি এখান থেকে কি পাচ্ছি কে ইন্টু এক্স। সো 100 নিউটন per meter into 0.1, right? So 0.1 means it's 10 kg, right? এখন তো অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হবে fs ডিভাইড বাই মাস অফ ব্লক, সো 10 kg ডিভাইড বাই 2, সো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? সো অ্যাক্সেলারেশন কত হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখানে আমরা জাস্ট কি শিখলাম যে স্প্রিং ফোর্স যেটা হবে সেটা হবে k ইনটু ডেল এক্স বা এক্স, এখানে এক্স কি অ্যাকচুয়ালি আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারি, আর যে কম্প্রেশন বা এক্সটেনশন কত হবে ন্যাচারাল লেন্থ থেকে, সেই ডিসটেন্সটা হচ্ছে আমার এক্স, রাইট? আর ন্যাচারাল লেন্থটাকে আমরা অনেক সময় এক্ষেত্রে কি বলি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, রাইট? যেখানে কোনো রকম ফোর্স লাগেনি এম ব্লকের উপর, সো সেই কারণে এটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলছি, ঠিক আছে? নেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা প্রথমে ট্রাই করো যে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা একবার এই কোয়েশ্চেনটাকে ট্রাই করবে মিউট করে, তারপর সলভ না হলে তোমার চেষ্টা করতে পারো, ঠিক আছে? সো কি বলা আছে এখানে, ইফ ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম, ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম, ব্লক ইকুইলিব্রিয়ামে থাকবে মানে কি যে ব্লকের উপর নেট ফোর্স জিরো, ঠিক আছে? মানে ইকুইলিব্রিয়াম কথার মানে কি, ইকুইলিব্রিয়াম কথার মানে হলো হয় স্পিড ইজ ইকুয়ালস টু জিরো হবে, নাই স্পিড কি হবে কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে আমাদের বক্তব্যের বিষয় হলো যে এখানে ব্লকটা যেখানে স্থির থাকবে সেই পয়েন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ব্লকটা যেখানে স্থির থাকবে সে তার কথা বলা হয়েছে। ইফ ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম ইজ দ্য স্প্রিং স্ট্রেচড অর কম্প্রেসড, অলসো ফাইন্ড ইটস এক্সটেনশন অর কম্প্রেশন। তো সবার আগে আমাকে বলো, সাপোজ এখানে একটা সিলিং থেকে হুক দিয়ে স্প্রিং সিস্টেম মাস এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? অবভিয়াসলি এর একটা নিজস্ব এর যে গ্র্যাভিটি নিজের কেন্দ্রের দিকে টানবে, সো এখানে একটা এর ওয়েট এর কারণে বা গ্র্যাভিটেশনাল পুলিং ফোর্স এর উপর পড়বে, সো এই ফোর্স হবে 4 ইন্টু জি বা আমরা এনজি যেটাকে বলি, ঠিক আছে? এই ফোর্স যেহেতু স্প্রিংটাকে টানবে নিচের দিকে, তো স্প্রিংটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড হবে, রাইট? সো এখানে কম্প্রেসড হবে না, এখানে স্ট্রেচড হবে স্প্রিং। আর এই সুতরাং যদি সাপোজ ইনিশিয়ালি ন্যাচারাল লেন্থ এইটুকু ছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি স্প্রিং এর লেন্থ কত বাড়বে, এখানে এক্স ডিস্টেন্স পর্যন্ত বাড়বে, এটা ন্যাচারাল লেন্থ। সো অ্যাকচুয়ালি স্প্রিংটা কিছুটা পরিমাণ স্ট্রেচড হবে, কতটা স্ট্রেচড হবে না, সাপোজ আমরা এক্স স্ট্রেচড হবে। তো এক্ষেত্রে এখানে ফান্ডামেন্টাল জিনিসটা কি না, যত গ্র্যাভিটি বেশি হবে তত বেশি পরিমাণ এক্সটেন্ড হবে, আর যত বেশি পরিমাণ এক্সটেনশন হবে তত বেশি পরিমাণ স্প্রিং ফোর্স লাগবে। কোন দিকে লাগবে না, যেহেতু নিচের দিকে এক্সটেন্ড হচ্ছে সেহেতু স্প্রিং ফোর্স উপরের দিকে লাগবে, রাইট? সো এখানে আমরা এভাবে দেখাতে পারি যে স্প্রিং ফোর্স লাগবে উপরের দিকে, এফ এস। আর এই স্প্রিং ফোর্স আর এনজি যখন ব্যালেন্সড হয়ে যাবে তখনই অ্যাকচুয়ালি আমরা বলবো যে ইকুইলিব্রিয়ামে থাকবে বা এটা স্পিড জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এফ এস ইজ ইকুয়ালস টু এম জি, রাইট? এফ এস কত হবে কে ইন্টু এক্স, এম কত 4 ইন্টু জি, সাপোজ 10 ধরলাম জি এর ভ্যালু, ঠিক আছে? সো এক্স ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 10 ডিভাইড বাই কে, কে ইজ 20,
সো 2 মিটার, রাইট। সো এখানে এক্সটেনশন কত হবে, স্প্রিং এর ন্যাচারাল লেন্থ থেকে এক্সটেনশন হবে 2 মিটার, কারেক্ট। ওকে, সো এখানে একটা কোয়েশ্চেন বলা আছে, এই কোয়েশ্চেনটা যদি আমরা ভালো করে দেখি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলা আছে যে if block is in equilibrium and the block is pulled down from its position, something it was, I think, from its equilibrium position ছিল বা ন্যাচারাল লেন্থ ছিল, ঠিক আছে। সাপোজ একটা ব্লক নিচের দিকে পুল করা হয়েছে কত 50 সেন্টিমিটার, বা x ইকুয়ালস টু আমরা বলছি যে ব্লক এখানে কত করা আছে না x 50 সেন্টিমিটার আর 0.5 মিটার, রাইট। আমরা জানি যে এটা ন্যাচারাল লেন্থ কত, ন্যাচারাল লেন্থ হচ্ছে আমার 2 মিটার, আর এটা কত পরিমাণ নিচের দিকে টানা হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে, ন্যাচারাল লেন্থ সাপোজ এখানে ছিল, ন্যাচারাল লেন্থ সেখান থেকে অলরেডি এটা এক্সটেন্ড ছিল ইকুইলিব্রিয়াম পজিশনে 2 মিটার, রাইট। আগের আমরা ক্যালকুলেশন করে দেখেছি, এখানে বলা হয়েছে যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকেও আরো 50 সেন্টিমিটার ডিস্টেন্স পুল ডাউন করা হয়েছে। সো অ্যাকচুয়ালি এই ব্লকটা এখান থেকে আরো 0.5 মিটার নিচে নামবে। সো ব্লকটার পজিশন এখন এমন হবে 4 কেজি, নাকি না। এখন বলা হচ্ছে এই অবস্থায় এই ব্লকটাকে যখন ছাড়া হবে তখন ওর নেট অ্যাক্সেলারেশন কত হবে। কিভাবে অ্যাক্সেলারেশন আমরা ক্যালকুলেশন করব, সাপোজ যখন নেট এখন এক্স ড্যাশ কত হবে না, এক্স ড্যাশ হয়ে গেছে 2.5। সো যদি আমরা এই ব্লকটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, উপরের দিকে কত ফোর্স লাগবে, কে ইন্টু এক্স ড্যাশ, আর নিচের দিকে এনজি মানে 4g, রাইট। আর জি এর ভ্যালু আমরা 10 নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, ঠিক আছে। সো এখন এই নেট অ্যাক্সেলারেশন কত হবে না, উপরের দিকে হবে, যেহেতু এখন আমরা জাস্ট এই পজিশনে এনে এই পজিশনে এনে ব্লকটাকে আমরা রিলিজ করব, দিয়ে আমরা চেক করে দেবো নেট অ্যাক্সেলারেশন কত হবে। সো স্প্রিং ফোর্স কত হবে না, স্প্রিং ফোর্স আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালু 20 নিউটন পার মিটার ইন্টু 2.5, রাইট। সো 5 নিউটন, আর নিচের দিকে জি এনজি কত হচ্ছে, এনজি 40, রাইট। ও সো অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড হবে। রাইট, সো নেট অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু কত হবে না, 40 মাইনাস 5 ডিভাইড বাই 4, সো 35/4 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারেক্ট। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে না, নেট স্প্রিং ফোর্স লাগবে কে ইন্টু 2.5 kx, রাইট। আর জাস্ট এখান থেকে অ্যাক্সেলারেশন কত ক্যালকুলেশন করলে বেরোচ্ছে, অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড হচ্ছে কারণ এই ফোর্সটা বেশি, ঠিক আছে। kx এর তুলনায় 5 নিউটনের তুলনায় এই 40 নিউটন অনেক বেশি, রাইট। সেক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন হবে কত, 35/4। তোমরা একটু এটা দেখে নিও কোথাও যদি ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। ওকে, সো নেক্সট যে কোশ্চেনটি দেওয়া আছে, সাপোজ এটার ওয়েট নিলাম 5 কেজি, রাইট। এখন আমাকে বলতে হবে এই 5 কেজি ব্লকটি এই ওয়েজের উপর রাখা আছে এবং স্প্রিং এর উপর কম্প্রেশন হবে না, স্ট্রেসড হবে স্প্রিং, আর কত পরিমাণ স্ট্রেসড হবে, ঠিক আছে। সো অবভিয়াসলি আমরা দেখে বুঝতে পারছি যে এটা যদি 5 কেজি হয়, তো এর যেটা নেট ফোর্স তো 5g ডাউনওয়ার্ড হবে, আর এটা আমরা জানি থিটা হবে, সেটা হবে 5g cos থিটা, আর এই ডিরেকশনে লাগবে 5g sin থিটা। এই 5g sin থিটার জন্য স্প্রিংটা কম্প্রেস হবে। সো আমরা যদি করতে পারি যে kx is equals to 5g sin থিটা, সেখান থেকে আমরা x পেয়ে যাব, ক্লিয়ার। সো অ্যাকচুয়ালি আমরা কি করব, যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই ডিরেকশনে লাগবে কত, ডাউনওয়ার্ড mg, এটা কত থিটা হবে, সো mg cos থিটা, রাইট। আর এই ডিরেকশনে কত হবে, mg sin থিটা, ক্লিয়ার। সো আমরা কি করব না, mg sin theta is equals to k times x, right. So
এখানে আমাকে এক্স ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো এন কত আমার এখানে 5g সাইন 37 আমরা জানি যে 3/5, রাইট? সো 3/5 is equals to k 100 into x. So x is equals to 10, 5, 5. So x is equals to 3/10 meter. So 30 centimeter. So এই অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, সবাই বোঝা যাচ্ছে কোশ্চেনটা, রাইট? নেক্সট, আচ্ছা, সো এখানে আমি স্প্রিং এর আরো কিছু ফান্ডামেন্টাল জিনিস বলে দিচ্ছি এই মোমেন্টে, পরে কাজে লাগবে এগুলো। সো অ্যাকচুয়ালি কি হয় না, সাপোজ এটা একটা স্প্রিং, আর এই স্প্রিং এ এখানে সাপোজ একটা ওয়াল রাখা আছে, ঠিক আছে? এটা একটা স্প্রিং। এই স্প্রিং এর উপর যদি এফ ওয়াল প্রয়োগ করা হয়, তাহলে এই স্প্রিং ওয়াল স্প্রিং এর উপর কত বল প্রয়োগ করবে, এটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কি হয় না, স্প্রিংটাকে যদি আমরা এভাবে ড্র করি, স্প্রিংটা তো ওয়ালের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে। এর মানে কি? এর মানে এখানে যদি এফ বল প্রয়োগ করা হয় স্প্রিং এর উপর, ওয়ালও স্প্রিং এর উপর এফ বলই প্রয়োগ করবে। ইনফ্যাক্ট এর যদি প্রত্যেকটা পয়েন্ট আমরা ভিডিওতে দেখি, প্রত্যেকটা সেগমেন্ট ভাগ করে, ঠিক আছে, সাপোজ এটাকে 1, 2, 3, 4 এভাবে যদি পয়েন্টে ভাগ করি, সো এভাবে আমরা এটাকে দেখাতে পারি যে সো এখানে কত হবে এটা, সাপোজ আমরা 1 নম্বর পয়েন্ট এখানটা যদি দেখি, 1 নম্বর, এখানে এটা 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে? সো এটা এফ, এফ যদি হয় এটাকে আমরা কত বলবো, F1, ঠিক আছে? আর 2, 3 যদি আমরা দেখি, 2, 3, 2 এটা 3 ছিল, সো এখানে কত লাগবে, F2, এখানে কত লাগবে, F3। এবারে যদি আমরা সেগমেন্টে ভাগ করি না, অ্যাকচুয়ালি কি হবে, এটাই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, মুভ করছে না। সুতরাং আমরা কি বলতে পারি, নেট ফোর্স 0, মানে F is equals to F1 is equals to F2, এভাবে চলতে চলতে is equals to F ওয়াল হবে। অ্যাকচুয়ালি এটা যদি F ওয়াল বলি, এটা F ওয়াল হবে। ক্লিয়ার? তো কোশ্চেনে থাকে যে অনেক সময় যদি উভয় দিকে টি টার্ম প্রয়োগ করা হয়, টি টেনশন প্রয়োগ করা হয়, তাহলে এই স্প্রিং এর উপর নেট ফোর্স কত? অ্যাকচুয়ালি নেট ফোর্স অন স্প্রিং ইজ ইকুয়ালস টু বি ইট উড বি টি, রাইট? এটা যেন খেয়াল থাকে। এটা সেইভাবে যে সাপোজ এটা যদি একটা স্প্রিং হতো বা রোপ হতো, ঠিক আছে, এবং এর উভয় প্রান্তে যদি সাপোজ এখানে এফ বল বা টি বল প্রয়োগ করা হতো, তো স্প্রিং এর এর উপর নেট টেনশন কত না, নেট টেনশন ফোর্স কত হতো, টি হতো, রাইট? সেই একই ফান্ডা, এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। ক্লিয়ার? ওকে, সো ওকে, তো এই কোশ্চেনটা সলভ করা যেতে পারে ওই জিনিসটা অ্যাপ্লাই করে। সাপোজ এখানে এটি স্প্রিং ব্লক সিস্টেম উইথ পুলি দেওয়া আছে। এখানে আমাকে বলা হয়েছে যে ইকুইলিব্রিয়াম পজিশনে, যে ইকুইলিব্রিয়াম পজিশনে এই স্প্রিং এর এক্স কত হবে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, ব্লক রেস্টে চলে আসবে, ঠিক আছে? তো ব্লক রেস্ট মানে কি, এখানে কত ফোর্স লাগবে, mg, মানে 2 টাইমস g। সো এখানে লাগছে টেনশন টি, এই দিক থেকে লাগবে টেনশন টি, টেনশন টি, এদিক থেকে টেনশন টি। ক্লিয়ার? আর এদিক থেকে অ্যাকচুয়ালি কত লাগবে, টেনশন টি। ওয়াল স্প্রিং এর উপর বল প্রয়োগ করবে। তো সবার আগে ডিরেকশন আমাদেরকে বুঝতে হবে। তোমাদের যদি ডিরেকশনের উপর কোনো প্রবলেম থাকে, তোমরা আগের সেকেন্ড লেকচার তোমরা দেখতে পারো, সেখানে ডিরেকশন সম্বন্ধে আমি ডিটেলসে বলেছিলাম। তো এখানে কি হবে না, P is equals to আমরা কি পাচ্ছি, 2g। সো আর Fs is equals to কত পাচ্ছি না, T, ঠিক আছে? সো এটাও 2g হয়ে যাবে, রাইট? সো অ্যাকচুয়ালি কি হবে, আমরা 2g is equals to বা স্প্রিং ফোর্স is equals to কি করতে পারি, k times x, রাইট? সো এখানে k times k is 1000, x is equals to 2 times 10, so x is equals to 2 by 100 meter, so 2 centimeter is the right answer. ক্লিয়ার? সেখানে 2 সেন্টিমিটার এর স্ট্রেসড হবে, ঠিক আছে? 2 সেন্টিমিটার স্ট্রেসড হবে স্প্রিংটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্প্রিং মাস সিস্টেমে কিভাবে কোশ্চেন আসতে পারে বা সলভ করতে হবে, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। না সাপোজ এখানে ইকুইলিব্রিয়ামে আছে পুরো সিস্টেমটা, এই সিস্টেমের উপর স্প্রিং এর কত ফোর্স লাগবে, স্প্রিং এর এক্সটেনশন কত বা ফোর্স কত লাগবে, স্প্রিং ফোর্স যদি জানতে পারি সেটা আমাকে বের করতে হবে, আর এক্স কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো সবার আগে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামে দেখতে যাই,
অ্যাকচুয়ালি কি হবে না, এর নিচের দিকে লাগবে 2G, এরও নিচের দিকে লাগবে 2G। সুতরাং এই সিস্টেমটাকে যদি আমরা একটা ক্লোজ পাথে বন্ধ করি, তো দেখা যাবে না এই সিস্টেমটার উপর নেট ফোর্স 0। ঠিক আছে, বাট তার মানে এই নয় যে দড়ির উপর কোনো টেনশন থাকবে না। এখানে টেনশন ইজিক্যালস টু কত হবে, সাপোজ এটা টি টি টি, ঠিক আছে। সো টি টি, এদিক থেকে টি, উপরের দিকে টি, এইদিকে। সো এই ব্লকটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখতে যাই, সেখানে পড়বে টি ইজ ইকুয়ালস টু 2G। আর এই স্প্রিং থেকে আমরা কি পাবো ভাই, যদি টি বল প্রয়োগ করা হয় তাহলে স্প্রিং ফোর্স কত হবে, সো এখানে হবে Fs is equals to রাইট, সো টি ইজ ইকুয়ালস টু 2G। এখন যদি x ক্যালকুলেশন করতে যাই আমরা কিভাবে করব না, Fs is equals to আমরা জানি kx, সো x is equals to Fs by k, রাইট। সো Fs কত আমার এখানে 2 টাইমস g আর k 1000, রাইট। সো আবার আমরা পেলাম কত, 0.2 মিটার অথবা 2 সেন্টিমিটার আমরা বলতে পারি, 2 সেন্টিমিটার, রাইট। সো x কত হবে 2 সেন্টিমিটার। সেম কোয়েশ্চেন তোমরা এটা করতে পারো। আচ্ছা চলো, সাপোজ এটা আমি একটা মাস চেঞ্জ করে দিলাম, যে এটা সাপোজ 6 কেজি। এখন বললাম যে স্প্রিং ফোর্স কত হবে ক্যালকুলেশন করতে হবে, আর এর ডিসপ্লেসমেন্ট কত হবে, এক্সটেনশন বা কম্প্রেশন যাই হোক কেন, সেটা কত হবে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি কি করলাম, এক্ষেত্রে আমি মাস চেঞ্জ করে দিয়েছি দুটো পার্টিকুলারই। সো মাস চেঞ্জ করে দেওয়ার ফলে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এক্ষেত্রে কত ফোর্স লাগবে, গ্র্যাভিটেশনাল ফোর্স 2 ইন্টু জি, 6 কেজি যে ব্লক আছে তার উপর ফোর্স লাগবে 6 ইন্টু জি। ঠিক আছে, তো সাপোজ এখানে টেনশন লাগবে টি। আমি জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম করছি এই তিনটে এলিমেন্টের, ব্লক আর স্প্রিং এর। ঠিক আছে, টেনশন টি, টি and টি। তো সবার আগে এই কোশ্চেন সলভ করার জন্য আমাকে কি বের করতে হবে না, টেনশন টি ফাইন্ড আউট করতে হবে, কারণ টেনশন টি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে স্প্রিং ফোর্স। আর স্প্রিং ফোর্স পেয়ে গেলে সেখানে আমরা স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু কে এক্স করে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তো সবার আগে আমাকে নিউটনস, আমরা দেখেছিলাম যে ওই সেকেন্ড লেকচার বা থার্ড লেকচারে যখন পলিমার সিস্টেম ক্যালকুলেশন করতাম তখন টেনশন কিভাবে ক্যালকুলেশন করতাম, কিভাবে না, শর্টকাটে ক্যালকুলেশন করার জন্য আমরা এটাকে একটি থলে বা যে কোনো কিছুর মধ্যে কল্পনা করতে পারি যে বন্ধ আছে। তো সেখান থেকে আমরা নেট ফোর্স করতে হবে দেখবো, তাহলে নেট ফোর্স বাই নেট মাস ক্যালকুলেশন করে সেখান থেকে এটা আমরা অ্যাক্সেলারেশন বের করতে পারবো। আর অ্যাক্সেলারেশন বের করার পর আমরা সেখান থেকে যে কোনো একটা অবজেক্টকে ধরে আমাদের টেনশন কত লাগবে সেটা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, সো আমরা যদি এটাকে সাপোজ কল্পনা করি যে কোনো একটা ফ্লোরের মধ্যে আছে, ঠিক আছে, মানে আমরা ইন্টারনাল ফোর্স গুলো না দেখি, জাস্ট এক্সটার্নাল ফোর্স গুলো স্টাডি করছি। কারণ আমরা কি জানি যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। ঠিক আছে, যেখানে এফ কি, এখানে নেট ফোর্স। ঠিক আছে, এটা আমরা জানি, কারেক্ট। তো আমরা কি করবো না, নেট ফোর্স কত হবে না, নেট ফোর্স ইজ ইকুয়ালস টু 6G মাইনাস 2G, সো 4G, রাইট। সো অ্যাক্সেলারেশন কত হবে, 4 ইন্টু 10 4G ডিভাইড বাই টোটাল মাস 8, রাইট। সো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে অ্যাক্সেলারেশন। এখন অ্যাক্সেলারেশন যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে টেনশন কি হবে না, সাপোজ আমরা এই অবজেক্টটা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে লিখবো যে টি 2G আর অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো টি মাইনাস 2G নেট ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। So T is equals to 2G plus 10, right? So 20 plus 10 is equals to 30. So T is equals to 30 Newton. T is equals to যদি 30 নিউটন হয় তাহলে আমার স্প্রিং ফোর্স কত হবে না, স্প্রিং ফোর্স হবে 30 নিউটন। স্প্রিং ফোর্স যদি 30 নিউটন হয়, আচ্ছা স্প্রিং ফোর্স 30 নিউটন কেন হবে না আরেকবার বলে দিই, উভয় দিকে যদি টি বল প্রয়োগ করা হয় তাহলে স্প্রিং এর উপর কত বল প্রয়োগ হবে না টি। এই ফান্ডামেন্টাল জিনিসটাকে নিয়ে আমরা কাজ করছি, রাইট। এখানে আমরা এক্স কত পাবো না, এক্স ইজ ইকুয়ালস টু জানি আমরা এফ স্প্রিং ডিভাইড বাই কত কে। সো এফ স্প্রিং কত না 30 নিউটন ডিভাইড বাই আমার কে কত, হ্যাঁ 1000। সো 0.03 মিটার, বা এটাকে বলতে পারি আমরা 3 সেন্টিমিটার, রাইট। এটার এক্সটেনশন হবে 3 সেন্টিমিটার। ওকে, okay, so let's do another question.
বলা আছে determine the acceleration of block A B just after the string is cut. Initially blocks are in equilibrium. Okay, so initially blocks are in equilibrium বলা আছে, equilibrium এ আছে, তার মানে এটা মুভ করছে না অ্যাকচুয়ালি স্প্রিং মাস সিস্টেম, ঠিক আছে। এখন যদি আমরা ব্লক এ এন্ড বি জাস্ট কাট করা হয়, তো সেক্ষেত্রে কোন ব্লকের অ্যাক্সেলারেশন কত হবে? ক্লিয়ার, কোশ্চেনটা ক্লিয়ার? সো এখন সাপোজ আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি প্রত্যেকটা এই সিস্টেমের, সো অ্যাকচুয়ালি কি হবে, এম জি, এখানে কত ফোর্স, না আমরা বলতে পারি 2G, এখানেও ফোর্স 2G, নেট ফোর্স 0, সে কারণে এটা ব্যালেন্স হয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু এর উপর একটা ফোর্স লাগবে, কত, স্প্রিং ফোর্স, রাইট। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি ক্লিয়ারলি, আরো বেশি ভালো করে বোঝা যাবে যেখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। সো এখানে অ্যাকচুয়ালি কত লাগবে, না সাপোজ টি বল প্রয়োগ হচ্ছে, এখানেও টি বল প্রয়োগ হচ্ছে, ক্লিয়ার, আর টি ইজ ইকুয়ালস টু 2G। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে স্প্রিং থাকার কারণে যদি আমরা এই ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এখান থেকে যে স্প্রিংটা ছিল না, এক সেকেন্ড এটা বড় করে যদি আঁকি আমরা, সাপোজ এটা যদি একটা ব্লক হতো আর এখানে যদি একটা স্প্রিং থাকতো, এখান থেকে যে টি বল প্রয়োগ করা হচ্ছে, স্প্রিং এর উপরেও এই বলটা এইভাবে প্রয়োগ হবে, ঠিক আছে, টি টি। সো অ্যাকচুয়ালি ওখানে একটা স্প্রিং ফোর্স লাগছে, এসপি ইজ ইকুয়ালস টু টি ইজ ইকুয়ালস টু 2G হবে, কারেক্ট। কিন্তু আমরা যদি ডান দিকের ব্লকের ক্ষেত্রে দেখি, সেখানে কোনো রকম ব্লক নেই, কোনো রকম স্প্রিং নেই, এখানে জাস্ট উপরের দিকে টি লাগছে, নিচের দিকে 2G লাগছে, অবশ্যই এখানে নিচের দিকে 2G লাগছিল। সো ইকুইলিব্রিয়াম কথার মানে কি, না ইকুইলিব্রিয়াম থাকার মানে হলো গিয়ে টি ইজ ইকুয়ালস টু এমজি, 2G, আর টি ইজ ইকুয়ালস টু স্প্রিং ফোর্স। সো এখন যদি আমরা এই পয়েন্টটা কাট করি, যদি এই পয়েন্টটা কাট করা হয় তাহলে কি হবে, এই পয়েন্টটা কাট করার ফলে এই বডিটা জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে, ঠিক আছে, এর অ্যাক্সেলারেশন কত হবে, জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে। সো এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি আমরা বি বলি, সো যখনই কাট করে দেব এই টিটা 0 হয়ে যাবে, ঠিক আছে, টিটা থাকবে না, ঠিক আছে, এখানে টি থাকবে না, এই পার্টিকেলটা জাস্ট কি 2G ফোর্সের কারণে নিচের দিকে নামবে, মানে ব্লক অ্যাক্সেলারেশনের ব্লকে কত হবে, না জি, কারেক্ট। আর এক্ষেত্রে যদি আমরা এই অবজেক্টের ক্ষেত্রে দেখি, এখানে যদি দড়িতে কাট করা হয়, স্ট্রিং এ যদি কাট করা হয়, তাহলে কিন্তু এটার অ্যাক্সেলারেশন এট দ্য মোমেন্ট যে টাইমে আমরা কাট করছি সেই টাইমে কিন্তু এটার অ্যাক্সেলারেশন 0 হবে। এর কারণ কি, এর কারণ স্প্রিংটা অপোজিট ডিরেকশনে, স্প্রিংটা তো অলরেডি স্ট্রেসড হয়ে রয়েছে না, ওটার একটু সময় লাগবে, ইনিশিয়ালি কিন্তু অ্যাক্সেলারেশন 0 হবে। এর কারণ কি, স্প্রিং ফোর্স তখনও কাজ করবে, এখানে স্ট্রিং এর উপর কাট করলেও স্প্রিং ফোর্সটা তখনও কিছু মোমেন্টের জন্য কাজ করবে, আর কাজ করার ফলে কি হবে, সেখানে নেট ফোর্স কিন্তু এখনো 0 হবে, স্প্রিং ফোর্সটা থাকবে এর উপর, ঠিক আছে। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তো অ্যাক্সেলারেশন অফ বি ব্লক কত হবে, না 0 ইনিশিয়ালি, ঠিক আছে, এখানে লেখা উচিত যে ইনিশিয়ালি অর অ্যাট দ্য মোমেন্ট অফ কাটিং, রাইট। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওর অ্যাক্সেলারেশন 0 কেন হচ্ছে বি ব্লকের, আর এর অ্যাক্সেলারেশন কেন জি হচ্ছে, আর বি ব্লকের কত হচ্ছে 0 কেন হচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তোমরা সবাই জানো যে অ্যাকচুয়ালি এইভাবে আমরা স্প্রিং ব্লক সিস্টেমে এতগুলো ক্যালকুলেশন করলাম, বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি যে ফান্ডামেন্টাল জিনিসটা কি, কিভাবে কি কোশ্চেন আসে। এখন আমরা একটা জিনিস দেখবো যেটা কোশ্চেন জেনারেলি আসে না, বাট স্টিল যদি কোনোদিন কনসেপচুয়াল কোশ্চেন আসে সেই জন্য আমরা এটা দেখবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে তুলা যন্ত্র বা স্প্রিং তুলা যন্ত্র আমরা জানি যে ইউজ করা হয় ভর মাপার জন্য, বা অনেক সময় বাচ্চাদেরকে আগে এই স্প্রিং সিস্টেমের মাধ্যমে ওজন মাপা হতো, এখন অবশ্য ডিজিটাল সিস্টেম এসে গেছে, স্টিল আমাদেরকে এর ফান্ডামেন্টাল জিনিসটা বোঝা উচিত। অ্যাকচুয়ালি কি হয়, না আমরা জানি যে স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু কি হয়, না কে ইন্টু এক্স হয়, আর এটা ইজ ইকুয়ালস টু আমরা কি করবো, এম জি করবো, রাইট। এখন তো এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, এক্স ইজ ইকুয়ালস টু এম জি বাই কে, আমরা কি জানি, জিও কনস্ট্যান্ট, ঠিক আছে, আর এখানে কেও কনস্ট্যান্ট, রাইট। সো এক্স ইজ ইকুয়ালস টু আর এক্স প্রপোর্শনাল টু এম বলতে পারি আমরা।
স্প্রিং এটাই খেয়াল করা হয় যে কতটা পরিমাণ মাসের জন্য কতটা পরিমাণ লেন্থ এক্সটেনশন হচ্ছে। তো এখানে আমরা কি পাবো, এক্স এর রিডিং দেখে মাসের রিডিং ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল জিনিস। তেমন কিছু লোড নেই এখানে। ঠিক আছে, সো আমরা স্প্রিং সিস্টেমে কি কি পড়লাম, না স্প্রিং সিস্টেমকে কিভাবে ইউজ করে বিভিন্ন ক্যালকুলেশন করা হয়, বা স্প্রিং মাস ব্লক সিস্টেমের কোশ্চেন কেমন আছে সেগুলো জানলাম, তার ফান্ডামেন্টাল জিনিস জানলাম। ঠিক আছে, এখন এই স্প্রিং এর অনেক কম্বিনেশন থাকতে পারে, সিরিজ প্যারালাল। ঠিক আছে, যে আমরা ক্লাস 10 দেখেছি যে কারেন্ট ইলেকট্রিসিটি যখন ছিল সেখানে এরকম সিরিজ প্যারালাল হতো। ঠিক আছে, তো সেই ফান্ডামেন্টাল জিনিস আমরা কিছুটা দেখবো যে কিরকম অ্যাকচুয়ালি হবে যদি আমরা স্প্রিং এরও এরকম প্যারালাল বা সিরিজ কম্বিনেশন বানাই। ঠিক আছে, তো সাপোজ আমরা প্রথমে নেব যে এটা প্যারালাল কম্বিনেশন অফ স্প্রিং। ঠিক আছে, এখন সাপোজ না এখানে ইনিশিয়ালি ব্লক ছিল, এর ন্যাচারাল লেন্থ হচ্ছে এটা, এখান থেকে এক্স পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে যে এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে মানে এইটার লেন্থ কত হবে, এক্স পরিমাণ বাড়বে এই স্প্রিংটা, আর এই স্প্রিংটার লেন্থ এক্স পরিমাণ বাড়বে, কারণ একই জায়গায় দুটো যেহেতু সেট আছে প্যারালালে আছে, দুটো স্প্রিং এর এক্সটেনশনই সেম হবে। এটা কি বোঝা গেছে? আর নেট ইকুইলিব্রিয়াম এর ক্যালকুলেশন গুলো আছে, নেট স্প্রিং কনস্ট্যান্টের ক্যালকুলেশন আছে। ঠিক আছে, সো এফেক্টিভ কে কত হবে ক্ষেত্রে, তো তার আগে আমাকে এটা জানতে হবে যে এক নম্বর স্প্রিং এর উপর যে ফোর্সটা লাগবে, যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, রাইট, যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি দেখবো এই স্প্রিং এর উপরে হবে, সাপোজ এক্সটেনশন যেহেতু করছি তো স্প্রিং এর উপরে এইদিকে বল লাগবে, এই স্প্রিং এর উপরে এইদিকে বল লাগবে, অবজেক্টের উপর এইদিকে বল লাগবে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি কি হবে, এখান থেকে ফোর্স লাগবে F1, এই দিক থেকে ফোর্স লাগবে F2, আর নেট ফোর্স কত হবে, এইদিকে সাপোজ নেট ফোর্স F, তো F ইজ ইকুয়ালস টু হবে অ্যাকচুয়ালি F1 প্লাস F2, বা নেট ফোর্স কত হবে না F1 প্লাস F2 হবে। এখান থেকে আমরা এটা অপোজিট ডিরেকশন দেখাতে পারি। সো এই F1 আর F2 মিলে অ্যাকচুয়ালি নেট ফোর্সটা হবে, আর নেট ফোর্সটা আমরা জানি F1 প্লাস S2 হবে। তো সেখান থেকে আমরা F1 কত জানি না, F1 ইজ ইকুয়ালস টু কত হবে, F1 ইজ ইকুয়ালস টু হবে K টাইমস K1 টাইমস X1 প্লাস K2 টাইম X2, আর এখানে আমরা K ইকুইলিব্রিয়াম টাইমস X লিখলাম। এখন আমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো গিয়ে না, যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন এদের x1 x2 আর x সবই ইকুয়াল হবে, কারণ যতটা পরিমাণ ব্লককে আমি সেট করবো এই দুটো স্প্রিং ততটা পরিমাণে কিন্তু এক্সটেনশন হবে এর মধ্যে, স্প্রিং এর মধ্যে, বা স্ট্রেচড হবে বা কম্প্রেসড হবে। ঠিক আছে, সো আমরা কি দেখতে পাচ্ছি এখানে না k equilibrium times x is equals to k1 times x plus k2 times x, সো এখান থেকে আমরা বলতে পারি x x যদি আমরা ক্যান্সেল আউট করি, সো k equilibrium is equals to k1 plus k2। ঠিক আছে, মানে সাপোজ এখানে আমি যদি বলি যে দুটো স্প্রিং আছে, রাইট, এদের k1 সাপোজ k is equals to k আর k, সো এফেক্টিভ k কত হবে না, k ইকুইলিব্রিয়াম হবে কত 2k, রাইট। এইভাবে এক্সামে জেনারেলি এত সহজ আসে না, বাট স্টিল এখান থেকে কোনো ব্লকের সঙ্গে মিক্স করে কোয়েশ্চেন আসতেই পারে। ফান্ডামেন্টালি বোঝা গেছে যে অ্যাকচুয়ালি কি হবে, যখন প্যারালাল কম্বিনেশন হবে তখন আমরা স্প্রিং এর নেট স্প্রিং কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু এবার ইন্ডিভিজুয়াল স্প্রিং কনস্ট্যান্টের সামেশন লিখতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমরা সিরিজ কম্বিনেশন করবো। তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কিভাবে কি হয় আমি ডিরাইভ করে দেখিয়ে দিচ্ছি। সো নেক্সট পয়েন্ট হবে আমাদের সিরিজ কম্বিনেশন, রাইট। সো এখানে যে মেন ফান্ডামেন্টাল জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে সাপোজ এই ব্লকটাকে যদি আমরা এখন এক্স পরিমাণ ডিস্টেন্স এদিকে মুভ করি, রাইট, সাপোজ এক্স পরিমাণ ডিস্টেন্স যদি মুভ করি, তো অবভিয়াসলি এর উপর যে ফোর্স লাগবে এফ, সেই ফোর্সটা এই স্প্রিং এর অ্যাকচুয়ালি এই স্প্রিং এর উপরেও লাগবে এফ, আর এইদিকে লাগবে এফ, এইভাবে লাগবে এফ, আর এখান থেকে লাগবে এফ, রাইট। যেহেতু সিরিজে আছে সো প্রত্যেকটা অবজেক্টের উপর স্প্রিং এর উপরে লাগবে, প্রত্যেকটা স্প্রিং এর উপরে ফোর্স কিন্তু আমার এফ লাগবে, আর এটা ডিসপ্লেসমেন্ট যদি আমরা এক্স ডিসপ্লেসমেন্ট করি এইটার কিছু পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে সাপোজ x1, এটা ডিসপ্লেসমেন্ট হবে x2। যেহেতু
আমাদেরকে এটা বোঝা উচিত যে সাপোজ এখানে কে আলাদা, ফোর্স একই, সো অবভিয়াসলি ডিসপ্লেসমেন্ট আলাদা হবে, তাই না? ফোর্স যেহেতু একই, কে যেহেতু আলাদা, তো অবভিয়াসলি এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, সো সেই তুলনায় এক্স আলাদা আলাদা হবে, এখান থেকে বুঝতে পারি। তো এখানে এক্স আলাদা আলাদা হবে, তাহলে কি হতো না, প্রত্যেকটা স্প্রিং এর ফোর্স আলাদা আলাদা হলেও তাদের কিন্তু ডিসপ্লেসমেন্ট বা যেটা চেঞ্জ ইন লেন্থ হচ্ছে ন্যাচারাল লেন্থ থেকে, সেটা সেম হচ্ছিল, কিন্তু সিরিজে সেটা হবে না, এটা ডিফারেন্ট হবে। আর ফোর্স কিন্তু কি হবে না, ফোর্স একই হবে, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু হবে এফ ওয়ান ইজ ইকুয়ালস টু হবে এফ টু। সো আমরা বলতে পারি এফ ওয়ান এর জায়গায় কে ওয়ান এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু কে টু এক্স টু, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে এক্স ওয়ান কত হবে না এফ বাই কে ওয়ান, আর এক্স টু কত হবে এফ বাই কে টু, ঠিক আছে? এখন যদি আমরা এই এক্স কে আমরা কি লিখবো, এফ ইজ ইকুয়ালস টু কি লিখবো এখানে, কে ইকুইলিব্রিয়াম টাইমস এক্স, কে ইকুইলিব্রিয়াম টাইমস এক্স, রাইট? সো এক্স ইজ ইকুয়ালস টু কত হবে না এফ বাই কে ইকুইলিব্রিয়াম। তো এখন আমরা জানি যে এক্স ইজ ইকুয়ালস টু কত হবে না, এই টোটাল যে লেন্থটার ডিসপ্লেসমেন্ট হবে ইন্ডিভিজুয়াল স্প্রিং এর ডিসপ্লেসমেন্টের ইকুয়াল। সো এক্স ইজ ইকুয়ালস টু কত না এক্স ওয়ান প্লাস এক্স টু। সেই ধারণা থেকে আমরা কি বলতে পারি যে এক্স এর ভ্যালু এফ বাই কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান এফ বাই কিউ ওয়ান প্লাস এফ বাই কে টু, রাইট? সো এইখান থেকে আমরা পাবো ওয়ান বাই কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এখানের ফান্ডামেন্টাল জিনিস কি ছিল না, ফান্ডামেন্টাল জিনিস হলো আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, প্রত্যেকটা স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল ছিল, কিন্তু এখানে এখানে প্রত্যেকটা স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কিন্তু আলাদা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে, ইন্ডিভিজুয়াল স্প্রিং এর ডিসপ্লেসমেন্টের ইকুয়াল, এই ফান্ডামেন্টাল জিনিসটা আমাদেরকে বুঝতে হয়েছিল। আর প্রত্যেকটা স্প্রিং এর উপর ফোর্স কিন্তু সেম, এই দুটো ফান্ডামেন্টাল জিনিস আমাদেরকে ইউজ করতে হয়েছে, রাইট? তো সেখান থেকে আমরা ডিরাইভ করতে পেরেছি যে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কত হবে। এর যদি আমরা এক্সাম্পল দেখি, সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল আগে দেখিয়ে দিই যে সিরিজ কম্বিনেশন দেখা আছে, সাপোজ এটা কে, সো ওয়ান বাই কে আমরা কি করতে পারি, কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়ালস টু কত হবে, গুণফল বাই যোগফল লাগাতে পারি, ঠিক আছে? বা ওয়ান বাই কে দিয়ে সলভ করতে পারি, একই ব্যাপার আসবে। সো এটা হবে কে বাই টু, রাইট? এইভাবে প্যারালাল কম্বিনেশনের সিরিজ কম্বিনেশন থাকে, এইভাবে সলভ করতে হবে। সাপোজ এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, আমাকে কে ইকুইলিব্রিয়াম বের করতে হবে, ঠিক আছে? সো তোমরা আগে বলো যে এটা তো সিরিজ কম্বিনেশনে আছে, এইটাও কি সিরিজ কম্বিনেশনে আছে, এই দুটো কোশ্চেনের মধ্যে এটাই ফারাক। এইটাও কি সিরিজ কম্বিনেশনে আছে, এটাও কি সিরিজ কম্বিনেশনে আছে কি? তো তার জন্য আমাদেরকে কি করে বুঝতে হবে না, সবসময় ডিসপ্লেসমেন্ট চেক করতে হবে। এইটাকে যদি আমরা এক্সপেরিমেন্ট ডিসপ্লেসড করি, ঠিক আছে, তো এই ব্লকের উপর যে পরিমাণ ফোর্স লাগবে, সাপোজ এটা এক্সপেরিমেন্ট আমরা ডিসপ্লেস করেছি, এই ব্লকের উপর যে পরিমাণ ফোর্স লাগবে এই স্প্রিং এর উপরে সেই পরিমাণ ফোর্স লাগবে। সুতরাং প্রত্যেকটা স্প্রিং এর উপর ফোর্স সেম লাগছে, আর এদের ডিসপ্লেসমেন্ট গুলো সেই কারণে আলাদা আলাদা হবে। আর ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা হওয়ার কারণে কি হবে, এটা আমরা বলতে পারি সিরিজ কম্বিনেশনে আছে, ঠিক আছে? কিন্তু নিচের যদি আমরা ডায়াগ্রামটা দেখি, ছবিটা দেখে আপাতভাবে কি মনে হতে পারে, যে আপাতভাবে মনে হতে পারে এটা অ্যাকচুয়ালি সিরিজ কম্বিনেশনে আছে, রাইট? কিন্তু যদি আমরা এটাকে ডিসপ্লেসড করি না, সাপোজ এটাকে আমরা এক্সপেরিমেন্ট যদি ডিসপ্লেসড করি এদিকে, ঠিক আছে? সো এক্সপেরিমেন্ট ডিস্টেন্স ডিসপ্লেসড করার ফলে যদি আমরা দেখি যে এখানে সাপোজ এটা এক্সপেরিমেন্ট লেন্থ, এক্সপেরিমেন্ট যদি লেন্থ হয় এক্স ডিস্টেন্স, ক্লিয়ার? সো এখানে কি হবে, এই যে ব্লকটি যে বাম দিকে যে স্প্রিং থাকবে তারও কিন্তু ডিসপ্লেসমেন্ট এক্সপেরিমেন্টই হবে। ভালো করে লক্ষ্য করলে দেখলে বোঝা যাচ্ছে যে দুটো স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট সেম হবে, হয়তো বাম দিকের ক্ষেত্রে কি হবে, এক্সটেনশন হবে, স্ট্রেচ হবে, এইদিকে স্প্রিং এর উপর ফোর্স লাগবে। কিন্তু ডান দিকের ক্ষেত্রে কি হবে না, স্প্রিংটার উপর কম্প্রেশন আসবে, ফোর্সটা এদিকে লাগবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই দুটো ব্লকের ডিসপ্লেসমেন্ট সেম, সেই কারণে আমরা কি বলবো না, এটা প্যারালাল কম্বিনেশন, এটা কি না সিরিজ কম্বিনেশন, ঠিক আছে?
ক্লিয়ার? সো যদি আমরা কোয়েশ্চেনটা সলভ করি ব্যাপারটা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এই কোয়েশ্চেনটা সলভ করে দেখা যাক। বলা আছে ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ ব্লক ইফ ইট ইজ ফেসড এগেইনস্ট দ্য স্প্রিং বাই 10 সেন্টিমিটার আনরিলিজড। ঠিক আছে, তো সবার আগে আমরা দেখে দিতে পারছি যে K1 K2 দেওয়া আছে, সুতরাং K ইকুইলিব্রিয়াম করতে হবে না, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, সামেশন হয়ে যাবে, কারণ ডিসপ্লেসমেন্ট আমার সেম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট সেম মানে প্যারালাল কম্বিনেশন, রাইট? সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, x k is equals to জাস্ট হয়ে যাবে K1 plus K2। সো K ইকুইলিব্রিয়াম আমার কত আসছে এখান থেকে, K ইকুইলিব্রিয়াম আসছে আমার 200 নিউটন পার মিটার, রাইট? এখন এটাকে যদি আমরা 10 সেন্টিমিটার কম্প্রেস করি, সাপোজ ন্যাচারাল লেন্থ থেকে কম্প্রেস যদি করি, তো স্প্রিং ফোর্স কত হবে, k ইনটু 10 সেন্টিমিটার মিন্স 0.1 মিটার। ঠিক আছে, সো 0.1 মিটার, সো অ্যাকচুয়ালি কত হবে, 20 নিউটন স্প্রিং ফোর্স লাগবে। ঠিক আছে, কম্প্রেস করে যদি আমরা ছেড়ে দিই হঠাৎ করে, ঠিক আছে, সাপোজ এটা কম্প্রেস হয়ে আছে, সুতরাং এর উপর এইদিকে একটা ফোর্স লাগবে, স্প্রিং ফোর্স। ঠিক আছে, সো অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হবে স্প্রিং ফোর্স ডিভাইড বাই 2 কেজি। ঠিক আছে, সো 20 নিউটন ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে আমরা তোমরা ক্যালকুলেশন দেখে নিও, বাট ওভারঅল এইভাবে কোশ্চেন গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, নেক্সট এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য এক্সটেনশন ইন ইচ, বলা আছে যে ফাইন্ড দ্য এক্সটেনশন ইন ইচ স্প্রিং হোয়েন দ্য ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম, রাইট? সো আমরা জানি ওটা কি সিস্টেমে আছে না, প্যারালাল কম্বিনেশনে আছে। প্যারালাল কম্বিনেশনে আছে মানে আমরা বলতে পারি যে নেট ফোর্স কিন্তু এখানে দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো সাপোজ এটা এম পরিমাণ যদি এম ব্লক হয়, ঠিক আছে, এক সেকেন্ড, সাপোজ এটা যদি এম মাসের ব্লক হয়, তো নিচের দিকে কত লাগবে আমরা বলতে পারি, ফোর্স লাগবে এমজি, উপরের দিকে লাগবে টেনশন টি, এখানে টেনশন টি, আর এই দুটো ফোর্সের ইকুয়াল হবে, রাইট? মানে এখান থেকে যে ফোর্সটা লাগবে F1, এখানে যে ফোর্সটা লাগবে F2, ঠিক আছে, সেইটা উপরের দিকে লাগবে F1, উপরের দিকে লাগবে F2, আর সেম সিলিং থেকে নিচের দিকে লাগবে। ঠিক আছে, সো আমরা দেখতে পাবো যে নেট ফোর্স T ইজ ইকুয়ালস টু কত হচ্ছে না, T ইজ ইকুয়ালস টু F1 প্লাস F2, কারেক্ট? আর ওভারে কিন্তু আমাদের স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট সেম হবে। তো আমরা এটা বলতে পারি যে F1 কত হবে, kx প্লাস kx F1 প্লাস F2, সো 2kx, রাইট? আর ওই t is equals to আমরা কি করে দেবো না, t is equals to mg করে দেবো, ইকুইলিব্রিয়ামে আছে মানে, সো 2kx is equals to mg, সেখান থেকে আমরা x কত পাবো না, mg বাই 2k। বুঝা গেছে? এইভাবে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করতে পারবো, ক্লিয়ার? বা আমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারতাম যে কে ইকুইলিব্রিয়াম কত না, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশন, সো কে ইকুইলিব্রিয়াম কত হবে, k1 প্লাস k2, সো k1 প্লাস k2 ইজ ইকুয়ালস টু 2k। সো এখন স্প্রিং ফোর্স কত হবে না, F ইজ ইকুয়ালস টু, স্প্রিং ফোর্স কত হবে 2kx, কারণ কে ইকুইলিব্রিয়াম 2k হয়ে গেছে, আর এটা ইজ ইকুয়ালস টু mg করে দেবো ফোর্স ব্যালেন্স করে, সো x ইজ ইকুয়ালস টু mg বাই k, 2k, সরি mg বাই 2k। ক্লিয়ার? এভাবে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। ওকে, সো এটা একটা অন্য কোশ্চেন। এই কোশ্চেনটাতে তোমরা প্রথমে মিউট করে কোশ্চেনটা সলভ করবে, ঠিক আছে, তারপর আমার সলিউশন দেখবে। তো এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা স্প্রিং এর আমার ডিসপ্লেসমেন্ট কত হবে, সাপোজ এটা কে, এটাও কে দেওয়া আছে, ক্লিয়ার? এটা কে দেওয়া আছে, দুটো স্প্রিং কনস্ট্যান্টে কে দেওয়া আছে, আমাকে সলভ করতে হবে। সাপোজ এটা এম দেওয়া আছে, তো আমাকে এখন ক্যালকুলেশন করে বলো যে এর ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা কি হবে। সবার আগে আমি বলি, আমরা জানি যে যখন সিরিজ কম্বিনেশন করি তখন কি হয়, প্রত্যেকটা স্প্রিং এ সেম ফোর্স লাগে, রাইট? আর প্রত্যেকটা স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট আলাদা হয়, সাপোজ এটা x1 ডিসপ্লেসমেন্ট হবে, সাপোজ এটা x2 ডিসপ্লেসমেন্ট হবে। ঠিক আছে, সো ফোর্স কিন্তু সেম লাগবে প্রত্যেকটা অবজেক্টের উপরে। সো যদি আমরা স্প্রিং F1 লিখি, স্প্রিং ফোর্স F1 is equals to k times x1, আর F2 is equals to kx2। সো অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো যে F1 আর F2 দুটো ইজ ইকুয়ালস টু mg হবে, এর কারণ কি, এর কারণ না এই অবজেক্টের উপর নিচের দিকে লাগবে mg, এর উপর টেনশন t, এই দিক থেকে ফোর্স লাগবে টেনশন t, এই দিক থেকে ফোর্স লাগবে t,
টি অ্যান্ড টি। ক্লিয়ার? সো প্রত্যেকটা অবজেক্টে কিন্তু এক্ষেত্রে ফোর্স লাগছে টি, এক্ষেত্রে ফোর্স লাগবে টি, আর টি ইজ ইকুয়ালস টু এমজি। এই ব্লকে ইকুইলিব্রিয়াম দেখলে বুঝতে পারবো টি ইজ ইকুয়ালস টু এমজি। সো আমরা একটা ক্যালকুলেশন করতে পারি যে টি ইজ ইকুয়ালস টু এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু ইজ ইকুয়ালস টু এমজি। সো এফ ওয়ান এর জায়গায় লিখতে পারি আমরা কি k x1 is equals to mg, so x1 is equals to mg by k, right? আর if k x2 is equals to mg, so x2 is equals to also mg by k. সুতরাং এখানে x1 আর x2 দুটোই সেম হবে, আর যার ভ্যালু কত হবে mg by k। এইরকম কোয়েশ্চেন যদি আসে তোমরা এভাবে স্টেপ ভাবে কিন্তু এই স্টেপে কিন্তু সলভ করবে, তাহলে কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য স্প্রিং সম্বন্ধে আমাদের জানা উচিত, সেটা হলো এটাই যে সাপোজ এটা স্প্রিং যার ন্যাচারাল লেন্থ দেওয়া আছে বা লেন্থ দেওয়া আছে এল। এখন যদি স্প্রিংটাকে আমরা দুই ভাগ করে দিই, সাপোজ এটা এল বাই টু, এটাতে এল বাই টু তে বিভক্ত করে দিই, তো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যে ফান্ডামেন্টাল জিনিসটা জানতে হবে না, স্প্রিং এর ক্ষেত্রে কে ইন্টু এল এটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? এটা কনস্ট্যান্ট। সো যদি আমরা এরকম করি যে অর্ধেক করে দিই, রাইট? সো অর্ধেক করে দেওয়ার ফলে কি হবে, কে ইন্টু এল ইনিশিয়ালি ছিল, ফাইনাল কত হবে কে ড্যাশ ইন্টু এল বাই টু। তো সেখান থেকে আমরা কি পাবো, কে ড্যাশ ইজ ইকুয়ালস টু টু কে। সো কে ড্যাশ ইজ ইকুয়ালস টু কত হবে না টু কে হবে। ক্লিয়ার? বা এটা আমরা এভাবে করতে পারি যে সিরিজ যে নলেজটা আছে সিরিজ কম্বিনেশনের মেথড দিয়ে সলভ করতে পারি। কিভাবে না, সাপোজ এটা কে ড্যাশ, এটাও কে ড্যাশ, আর ন্যাচারাল লেন্থ দেওয়া আছে এল বাই টু, এল বাই টু, আর ইনিশিয়ালি লেন্থ ছিল এল, আর স্প্রিং কনস্ট্যান্ট ছিল কে। এখন যদি আমরা এই দুটোকে অ্যাড করি, সাম করি, যদি আমরা এদেরকে যোগ করি তবে না এটা পাবো, আর সিরিজে যোগ করতে হবে তবে এই সিস্টেমটা পাবো। আর সিরিজে যোগ করার ফলে মানে মেথড টু আমরা যদি সলভ করি, ঠিক আছে, আমরা যদি জানি 1 by k equilibrium is equals to 1 by k1 plus 1 by k2 সিরিজ কম্বিনেশনের ফলে। সো 1 by k equilibrium এর জায়গায় 1 by k লিখলাম, কারণ আগে এটা k ছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করলাম, 1 by k dash প্লাস 1 by k dash। সো এখান থেকে আমরা পাবো যে k dash k 1 by k sorry, so k is equals to k dash into k dash by 2k dash, so k dash is equals to 2k। এইভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারবো অ্যাপ্রোচ রেখে। ঠিক আছে? সো আর অবশ্যই এখান থেকে আমরা একটা নলেজ জানতে পারলাম যে স্প্রিং এর ক্ষেত্রে k টাইমস l is equals to কনস্ট্যান্ট থাকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? ইনিশিয়াল এর ফাইনালি। সো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, বলা আছে যে find k of each part when spring k l is cut into two parts of length l by 3 and 12 by 3, right? So suppose এটা l by 3 দেওয়া আছে, এটা 12 by 3 দেওয়া আছে। সো এখন এই স্প্রিং কনস্ট্যান্টের দুটো ভ্যালু কত হবে, তো আমরা জানি ইনিশিয়ালি ইজ ইকুয়ালস টু ফাইনাল করে দেবো কে টাইমস এল কনস্ট্যান্ট থাকে। সো কে এল ইজ ইকুয়ালস টু কে ওয়ান এল বাই 3 ইজ ইকুয়ালস টু কে টু 2l by 3। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে। সো কে ওয়ান ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 3k, অ্যান্ড কে টু কত হবে না 3k by 2। ঠিক আছে? এইভাবে কোশ্চেনটাকে সলভ করা যেতে পারে। এই ধরনের কোশ্চেন আমি এটাকে হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছি, তোমরা নিজেরা সলভ করে নেবে, খুবই ইজি কোশ্চেন। 1:4 অনুপাতে যদি ভাগ করা হয়, সাপোজ টোটাল লেন্থ ছিল কত এল, সেটাকে কিভাবে ভাগ করছি আমরা না এল বাই 1:4 রেশিওতে ভাগ করে দিচ্ছি আমরা। ঠিক, তো সেই রেশিওতে ভাগ করে তোমরা এল এর কম্পোনেন্ট নিবে, ভাগ করবে, সেখান থেকে তোমরা কে ওয়ান কে টু বের করবে। ঠিক আছে? মানে এল বাই 5 আর 4l বাই 5 দুটো ভাগে ভাগ করে সেখানে তোমরা এটা চেক করে দেখে নেবে। মোস্টলি 5k বাই 4 এরকম কিছু আনসার হতে পারে, তোমরা দেখে নিও সলভ করে। ঠিক আছে? এইটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি। এগুলো কোয়েশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তোমরা এগুলো ট্রাই করবে। এখানে এই আনসার দেওয়া আছে, এইটা কিভাবে সলভ করা যেতে পারে না, আমি একটু হিন্ট দিয়ে রাখছি। সাপোজ এখানে স্প্রিং ফোর্স লাগবে এইদিকে এইদিকে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কি হবে না, এটা যদি কম্বিনেশন বানানো যায়, এটা কত হবে 90 মাইনাস থিটা, মানে এইটা থিটা, রাইট? সো এটা থিটা। এটা সাপোজ স্প্রিং ফোর্স লাগবে, সাপোজ আমি এখান থেকে টি ওয়ান ধরে নিচ্ছি, এটাকে টি টু ধরে নিচ্ছি। ঠিক আছে?
আর ডাউনওয়ার্ড, সো নেট ফোর্স কত হবে না, দেখতে পাচ্ছ যে টোটাল ফোর্স কত হবে, কম্বিনেশন এটাকে ভেঙে ফেলবে, উপরের দিকে নেট ফোর্স কত হবে, T1 sin theta plus T1 sin theta, so T1 plus T2 এই sin theta কম্পোনেন্ট, ঠিক আছে, নেট ফোর্স উপরের দিকে। আর এখানে নিচের এভাবে ক্যালকুলেশন দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করবে তোমরা, এখানে টি প্রথমে ক্যালকুলেশন করবে, সেই টি ক্যালকুলেশন করার পর এখানে কোশ্চেন কি বলা আছে, ইলংগেশন ইন স্প্রিং, স্প্রিং ইলংগেশন জিজ্ঞেস করেছে, তোমরা ট্রাই করো এটা নিজেরা, যদি না হয় কমেন্টে জানিও, আমি নেক্সট লেকচারে এটাকে বা এই কোশ্চেনটাকে আলাদা করে বানিয়ে এটা সলিউশন করে দেবো, তোমরা এখন নিজেরা ট্রাই করতে থাকো, ঠিক আছে, এটা খুবই ভালো কোশ্চেন একটা। সেম এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সো এটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলা আছে the masses of 10 kg and 20 kg respectively are connected by massless spring as shown in the figure. A force of 200 Newton acts on the 20 kg mass, right? So এখানে কত ফোর্স লাগছে, 200 নিউটন ফোর্স লাগছে, ঠিক আছে। At that instant the 10 kg mass has accelerated by 12 meter per second square, ঠিক আছে। So 10 kg যে ব্লকটা আছে, 10 kg mass acceleration 12 meter per second square, what is the acceleration of 20 kg mass? এখানে বলা আছে যে 200 নিউটন যে ফোর্সটা লাগছিল সেটা 20 কেজি ব্লকের উপর লাগছে, ঠিক আছে। আর এই 10 কেজি ব্লক যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে এই সামনের দিকে এগোয়, সো তখন এর অ্যাক্সেলারেশন কত হবে 20 কেজি ব্লকের। সো আমরা দেখতে পাবো যে যদি এই 10 কেজি ব্লক 12 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যায়, সো এই 10 কেজি ব্লকের উপর ফোর্স কত লাগবে, এর উপর ফোর্স লাগবে 120 নিউটন, 120 নিউটন। আর ঠিক আছে, সো এই দিক থেকে 120 নিউটন ফোর্স লাগবে অ্যাকচুয়ালি, রাইট। সো 120 নিউটন ফোর্স লাগছে মানে এর উপর 200 নিউটন ফোর্স লাগবে, রাইট, স্প্রিং এর উপর। সো আলটিমেটলি স্প্রিং এর উপর ফোর্স কত লাগবে না, আলটিমেটলি স্প্রিং এর উপর ফোর্স লাগবে 120 নিউটন, এন্ড এখানে 200 নিউটন, রাইট। সো অ্যাকচুয়ালি স্প্রিং এর উপর নেট ফোর্স কত লাগবে, স্প্রিং এর উপর নেট ফোর্স লাগবে 80 নিউটন। সো আমরা যদি ব্লকের 20 কেজি ব্লকের উপর এটাকে ব্লককে ডিসকাস করি, আমরা 20 কেজি ব্লক, এখানে ফোর্স লাগবে 200 নিউটন, আর স্প্রিং এর কারণে, নেট স্প্রিং এর কারণে এদিকে লাগবে 80 নিউটন, ঠিক আছে। সো এখন যদি এটা অ্যাক্সেলারেশন বের করতে যাই, অ্যাক্সেলারেশন অফ ব্লক বি, সাপোজ এটা ব্লক বি ইজ ইকুয়াল টু নেট ফোর্স কত 200 মাইনাস 80 ডিভাইড বাই 20, রাইট। সো এখান থেকে কত হবে, জাস্ট 20 মাইনাস 8, 12 by 2 equals to 6 meter per second square. So so এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার সলিউশন এখানে দেওয়া আছে, নিচের দিকে সলিউশন, এই কোয়েশ্চেন কিছু কোয়েশ্চেন সলিউশন দেওয়া আছে, তার আমি এগুলোকে হোমওয়ার্ক কোয়েশ্চেন হিসেবে রাখছি, ঠিক আছে।
সো নেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা যদি তোমরা দেখো কিভাবে সলভ করবে, বলা আছে two blocks A and B mass Sm and 2m respectively are held at rest such that spring is in a natural length. Find out the acceleration of both the blocks just after release. ঠিক আছে, এই দুটো ব্লকেরই আমাদের জাস্ট রিলিজ করার পর কত হবে। সো যদি আমরা ক্যালকুলেশন করি তো দেখা যাবে যখন আমরা এই ব্লক দুটোকে রিলিজ করব, তো নেট যদি আমরা ফিগার ডায়াগ্রাম দেখি, সো সাপোজ এখানে টেনশন টি 2 mg, right? So 2 mg and here is mg t, এখানে স্প্রিং ফোর্স লাগছে একটা, ঠিক আছে, fs, fsp is equals to t হবে অ্যাকচুয়ালি t t, ঠিক আছে। সো স্প্রিং ফোর্স অ্যাকচুয়ালি ইন্টারনাল ফোর্স হয়ে যাচ্ছে। সো আমরা যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই কত হবে, 2 mg minus mg, সো 2 mg minus mg is divided by 3m, সো 2g by 3 হবে আমার অ্যাক্সেলারেশন, ঠিক আছে। প্রত্যেকটা অবজেক্টের অ্যাক্সেলারেশন কিন্তু 2g by 3 হবে এক্ষেত্রে। ও সরি, এখানে বলা হয়েছিল জাস্ট আফটার রিলিজ, ঠিক আছে। জাস্ট আফটার রিলিজ বলার মানে হলো এখানে অ্যাকচুয়ালি এটা তো ন্যাচারাল লেন্থে ছিল, রাইট, তখন এক্সটেন্ড থাকে ন্যাচারাল লেন্থে ছিল। তো জাস্ট আফটার রিলিজ করে মানে কি, জাস্ট জি হবে, জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে, রাইট। ও সেখানে অপশন এ দেওয়া আছে এখানে। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে না, জাস্ট আফটার রিলিজ করার মানে হলো স্প্রিং এর উপর কোনো ফোর্সই লাগেনি তখন। আর যেহেতু স্প্রিং এর উপর ফোর্স লাগেনি, তো অ্যাকচুয়ালি দুটো ব্লক অ্যাকচুয়ালি স্ট্রিং দিয়ে স্প্রিং এর মাধ্যমে কানেক্টেড আছে। তো স্প্রিং এখনো কনটান নেই বা এক্সটেনশন অবস্থায় নেই যে এর উপর কোনো ফোর্স লাগবে। স্প্রিংটা ন্যাচারাল লেন্থে আছে মানে স্প্রিং ফোর্স জিরো। তার মানে এখানে টোটাল ফ্ল্যাক অবস্থায় ছিল দড়িটা, তাই না। যে দড়ি বা স্প্রিংটা ইউজ করা হয়েছিল জাস্ট একটু রিলিজ করে মানে ওটা টানটান অবস্থায় থাকেই নি যে স্প্রিং ফোর্স ইকুয়ালস টু টি হবে। স্প্রিং ফোর্স এমন একটা কেস দিয়েছে যেখানে স্প্রিং ফোর্স ইকুয়ালস টু জিরো, সেই অবস্থার কথা বলা হচ্ছে, ক্লিয়ার। সো স্প্রিং ফোর্স জিরো হওয়ার কারণে দুটো ব্লকই কি হবে, জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামার চেষ্টা করবে। যেই নামতে গিয়ে স্প্রিংটা যখন ন্যাচারাল লেন্থটা ডিস্টেন্সটা ক্রস করবে, সেই মোমেন্টে অ্যাকচুয়ালি কথা হবে না, দুটো অবজেক্টের অ্যাক্সেলারেশন আলাদা হতে শুরু করবে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, সো দ্যাটস ওয়াই অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এ। ফ্ল্যাক অবস্থা থেকে জাস্ট রিলিজ করা হচ্ছে, মানে একটা দড়িতে বাঁধা আছে, দড়ি থেকে আমি ছাড়বো, যে ছাড়ার মোমেন্টে কত হবে, মানে জি নিয়ে নিচের দিকে নামবে, সেম কেস, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন সলভ করতে পারো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। এটা আমি আগে সলভ করে দিয়েছি এখানে, তোমরা আরেকবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। সো এটা একটা আইডিয়া কোয়েশ্চেন। তো চলো এই কোয়েশ্চেন আমি সলভ করে দেখি। The string between blocks of mass m and 2m is massless and inextensible দেওয়া আছে, ঠিক আছে। The system is suspended, তো আমরা জানি যে স্প্রিং এর যখন কনসেপ্ট করা হয় অ্যাকচুয়ালি এটা বলাই হয় যে স্প্রিং জেনারেলি কি নেওয়া হয়, স্প্রিং জেনারেলি নেওয়া হয়, আচ্ছা আমি এখানে লিখে রাখি, ঠিক আছে, যে স্প্রিং জেনারেলি হয় কি, ন্যাচারাল লেন্থ, massless and inextensible স্প্রিং, ঠিক আছে। চলো এখান থেকে কন্টিনিউ করা যাক। সো স্প্রিং কত দেওয়া আছে এখানে, স্প্রিং সাপোজ দেওয়া আছে মাসলেস, এটা হচ্ছে আইডিয়াল স্প্রিং এর বৈশিষ্ট্য, মাসলেস প্লাস ইনএক্সটেন্সিবল, ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, যেমন আমরা রোপ ইউজ করতাম মাসলেস বা স্ট্রিং ইউজ করতাম মাসলেস, ঠিক ঠিক সেই কারণে, ঠিক আছে। ওখানে কোয়েশ্চেন হলো the system is suspended by massless spring as shown, if the spring, এটা স্প্রিং এর মাস কিন্তু জিরো, ঠিক আছে। If the string is cut, find the magnitude of acceleration of mass 2m and m. যদি এখানে যে স্ট্রিং আছে এটা যদি কাট করা হয়, তো সেই মোমেন্টে 2m আর m এর অ্যাক্সেলারেশন কত হবে আফটার কাটিং, ঠিক আছে। সো এটা যদি আমরা ফিগার ডায়াগ্রাম দেখি, অ্যাকচুয়ালি প্রথমে এই দুটো ব্লকই স্প্রিং এর সাহায্যে ঝুলছিল, তার মানে কি, আমরা যদি 2m ব্লকটা আঁকি না, এখানে বলে স্প্রিং ফোর্স কত হবে, স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু আমরা জানি যে 3mg হবে, রাইট। কারণ কি, এখানে 3mg ব্লক ওয়েট ছিল,
সেখানে স্প্রিং ফোর্স লাগছিল উপরের দিকের উপর এসপি, ঠিক আছে। সো স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু হবে 3 mg, আর নিচের দিকে দৌড়েছিল, ঠিক আছে। এদিকে সাপোজ আমি বলছি এটা টি ছিল, আর এই অবজেক্টটা টি এর মাধ্যমে নিচের দিকে ঝুলছিল, তাই তো। সো এম এর উপরের দিকে ছিল টি, নিচের দিকে ছিল mg। সো টি ইজ ইকুয়ালস টু কত না mg, আর স্প্রিং ফোর্স ইজ ইকুয়ালস টু 3 mg। এখন যদি এই দুইটা কাট করা হয় না, সো কাট করা মাত্রই ঠিক সেই মোমেন্টে কি হবে, এই টি এর টিটা জিরো হয়ে যাবে, টি ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। টি ইজ ইকুয়ালস টু জিরো হলে কি হবে, এই এমজি ব্লকটার কি থাকবে, জাস্ট নিচের দিকে জি অ্যাক্সেলারেশন নিচের দিকে নামবে, জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে এমজি। তার মানে ব্লক এম এর অ্যাক্সেলারেশন কত হবে, জি হবে। ক্লিয়ার? আর যদি আমরা পিএম অবজেক্ট দিয়ে খেয়াল করি, এখানে টি তো জিরো হয়ে যাবে, টি জিরো হয়ে যাবে, তার ফলে কি হবে, জাস্ট অবজেক্টটা সরি, আর এখানে কি লাগবে আমার, পিএমও লাগবে, রাইট। সো এখানে পিএম লাগবে, যেটা আমার দেখানো হয়নি, পিএনজি লাগবে, রাইট। কারণ টেনশন লাগবে প্লাস 2mg লাগবে। সো টেনশনটা জিরো হয়ে যাবে কাট করার মাত্রই, বাট এই 2mgটা থাকবে। সো নেট এটা যদি আমরা ড্র করি, আপনার কাট আমার টি জিরো হয়ে যাচ্ছে, জাস্ট নিচের দিকে থাকবে 2mg, আর উপরের দিকে থাকবে কত, 3mg। সুতরাং নেট অ্যাক্সেলারেশন উপরের দিকে হবে কত না, নেট ফোর্স কত, mg ডিভাইড বাই 2m, সো g/2, g/2 উপরের দিকে অ্যাক্সেলারেশন হবে, দ্যাটস ওয়াই সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এইরকম জেনারেলি কোয়েশ্চেন আছে, স্প্রিং মাস রিলেটেড কোয়েশ্চেন, তো আশা করি তোমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করতে পারবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। আমরা জানি যে এভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো, টি এদিকে টি, এদিকে টি, আর টি, ঠিক আছে। সো আমরা জানি টি ইজ ইকুয়ালস টু কত হবে, 2m1 into yg, বা অ্যাক্সেলারেশন আমরা জানি অ্যাক্সেলারেশন কত হবে ক্যালকুলেশন, ঠিক আছে। m1 বড়, সুতরাং m1 মাইনাস m2 g বাই m1 প্লাস m2 করবো, রাইট। সেখান থেকে আমরা যে কোনো একটা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম দেখিয়ে আমরা কি করব, টি ক্যালকুলেশন করব, আর একবার টি পেলে সেখান থেকে আমরা নেট স্প্রিং ফোর্স পেয়ে যাব, ঠিক আছে। তোমরা একটা ক্যালকুলেশন নিজেরা করবে, আশা করি হয়ে যাবে কোশ্চেন। আর এখানে আরো কিছু কোশ্চেন্স আছে, যে কোশ্চেন্স গুলো খুবই ইজি, বাট আমি চাই তোমার কোশ্চেন গুলো নিজেরা সলভ করো, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে করে এই কোশ্চেন গুলো সলভ করবে। কিছু কিছু কোশ্চেনের সলিউশনস দেওয়া আছে, ঠিক আছে। এই কোশ্চেন গুলো সলিউশন দেখলে বোঝা যাচ্ছে ইজিলি। ওকে, সো এই ছিল আজকের টপিক। এখানে কিছু ইম্পর্টেন্ট স্প্রিং রিলেটেড ডিসকাশন হয়েছে, আশা করি এই ডিসকাশন থেকে তোমরা যেই মেন বা নিট পেড বা জেমিনি কোশ্চেন্সটা অবভিয়াসলি সলভ করতে পারবে। তোমরা প্রথমে চেষ্টা করবে কোশ্চেনগুলো নিজেরা নিজেদের মতো করে আরেকবার সলভ করার, আর যে সলিউশন গুলো দেওয়া আছে সেই সলিউশন থেকে নিজেরা কোশ্চেনটাকে শেখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর কিছু পিওয়াইকিউ কোশ্চেন করতে পারো, তো দেখা যাবে সেক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তো আজকে ডিসকাশন ছিল এই পর্যন্তই। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। ওকে।